জিন মুক্তি পাবার পর থেকে গ্রামটি যেন নতুন একটি রূপ ফিরে পেয়েছে। কারো মনেই ওই বাগানে যেতে আর ভয় করে না। সবাই নির্দ্বিধায় বাগানে ঘুরে বেড়াতে পারত, বাচ্চারা খেলা করতে পারত। দিনের প্রায় বেশিরভাগটা সময়ই ওই বাগানে লোকজন ঘুরে বেড়াতো। কেউ কোনো কাজে গেলে ওই বাগানের পথটি বেছে নিত। আরে, এইটা আমি কী স্বপ্ন দেখলাম? আর প্রায় প্রায় এই স্বপ্নটা আমি কেনই বা দেখি? একটা গাছের নিচে একটা চাবি ঝুলছে। কিসের চাবি? কী স্বপ্ন? এই স্বপ্নের তো আমি কোনো মাথা মুন্ডুই বুঝতে পারি না। যাকগে, সব স্বপ্নের যে মানে হতে হবে তার তো কোনো কথা নেই। আরে রমেশ দাদা যে, তোমার মেয়ে কুসুম তো ওই জিনকে মুক্তি দিয়ে দারুণ কাজ করেছে। সব সময় এখন কোথাও গেলে বাগানের পথ দিয়ে যাওয়া যাচ্ছে। কত সুন্দর না পরিবেশ! আর আগে তো এই পথ দিয়ে হাঁটাই যেত না। হ্যাঁ দাদা, এই জন্যই তো মেয়েটাকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়। আমার কলি আবার তেমন না, ও হয়তো আবার সাহসটা দেখাতে যায় না। কিন্তু কুসুম মাকে নিয়ে আমার খুবই চিন্তা। যখন তখন মাথায় কি যে চেপে বসে। হারে ভাই, তুমি এত চিন্তা করছো কেন? আমাদের কুসুম মায়ের অনেক সাহস আছে। ওই জিনকে যদি কুসুমা না মুক্তি দিত, তাহলে এখনই বাগান দিয়ে কেউ হাঁটতে পারতো না। আর আসল তো ওই জিন নয়, আসল তো ওই বুড়ি। ওই বুড়ি জিনকে বন্দি করে রেখেছিল তো। শুনেছি আবার ওই বুড়ি নাকি তন্ত্রমন্ত্র জানতো অনেক কিছু। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন। তবে একটা বিষয় লক্ষ্য করেছেন, একদিকে যেমন গ্রামের ভালো হলো, আরেকদিকে তো ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি মহামারী রূপ নিচ্ছে। কোনো ডাক্তার পর্ধি তো এই জ্বর সর্দি সারাতে পারছে না। খুব সাবধানে থাকতে হবে, বুঝলেন? তা আপনি ঠিকই বলেছেন রমেশ দাদা। প্রায় ঘরে ঘরে এই জ্বরটা হচ্ছে, আর কয়েকজন তো মারা গেছে। ডাক্তার বুদ্ধি কোনো ঔষধি বার করতে পারছে না। এ আবার ওই বুড়ির অভিশাপ নয় তো? জিন মুক্তি পাওয়ার পর থেকে একদিকে যেমন গ্রামের শান্তির দেখা মিলতে কেবলই শুরু করেছিল, অপরদিকে মহামারীর কালো ছায়া আবার পুরো গ্রামকে যেন গ্রাস করতে লাগলো। সারা গ্রামে একই অসুখ, নেই কোনো চিকিৎসা, নেই কোনো ঔষধ। কুসুম মা, সারা গ্রামে ভয়ঙ্কর এক রোগ ছড়িয়ে পড়ছে। জ্বর, কাশি, আর তারপরেই সব মানুষরা মারা যাচ্ছে। ডাক্তার বুদ্ধি কোনো ওষুধ বার করতে পারছে না। মহামারী রূপ নিয়েছে। তোরা সাবধানে থাকিস, আমার তো তোদের নিয়ে খুব চিন্তা হচ্ছে। আজ আমি বাজার থেকে আসার সময় 5টা বাড়িতে একই রোগ লক্ষ্য করেছি। হাকিম বলে দিয়েছে এই এক ধরনের মহামারী। কি বলছো বাবা? তাহলে আমাদের গ্রামের কি হবে? কোনো বাচ্চারা কি আর মাঠে ঘাটে খেলতে পারবে না? আজই আমাকে গ্রামটা ঘুরে দেখতে হবে। না কুসুম, এর মধ্যে বেশি বাইরে ঘোরাঘুরি কিন্তু একদম ঠিক হবে না। আমি জানি তুমি আমার কথা শুনবে না, তবুও আমি তোমায় সাবধান করে দিচ্ছি। আমি দূর থেকেই দেখে আসবো বাবা, তুমি চিন্তা করো না। তারপরে কুসুম মনে মনে ভাবতে থাকে, আমি যে স্বপ্নটা রোজ দেখি তার মানে কি? সেই স্বপ্নের সাথে এই মহামারীর কি কোনো মিল আছে, নাকি পুরোটাই কাকতালীয়? আমাকে তো জানতেই হবে। এই দিদি, কি ভাবছিস তখন থেকে বলতো? আমিও কিন্তু তোর সাথে গ্রামটা ঘুরে দেখতে চাই, আমাকে নিতে হবে কিন্তু। এরপরে কুসুম আর কলি গ্রামের কি অবস্থা তা দেখার জন্য বেরিয়ে পড়ে। এইদিকে মহামারীর কারণে বাড়িতে বাড়িতে মানুষ মারা যেতে শুরু করেছে। সেই রকমই একটি বাড়ির সামনে এসে কুসুম তাকিয়ে দেখে অবাক হয়ে যায়। একটি কালো ধোঁয়া যেন বাড়িতে বাড়িতে একেবারে ছড়িয়ে পড়েছে। সে দেখে বুঝতে পারে এ যে সে ধোঁয়া নয়, এ কোনো অশুভ শক্তি। হ্যাঁ রে কলি, তুই দেখতে পাচ্ছিস বাড়ির ওপরে কেমন একটি কালো ধোঁয়া ভেসে বেড়াচ্ছে না? হ্যাঁ রে দিদি, আমিও তো তাই দেখছি, কেমন কালো ধোঁয়া ভেসে বেড়াচ্ছে বাতাসে। আমার তো এটি দেখে স্বাভাবিক বলে মনেই হচ্ছে না। চল তো আমরা আরেকটু ঘুরে দেখি। আরে কি হলো তোমার? এত ওষুধ খাওয়াচ্ছি, এত কিছু করছি, জ্বর সারছে না। আরে কি হয়ে গেল? আমার স্বামীর কি হলো গো?
আরে এ কি, এই বাড়িতে তো একই পরিস্থিতি। এত কালো ধোঁয়া কোথা থেকে আসছে? আর এই মানুষটি দেখতে দেখতে চোখের সামনে মারা গেল। না, আমার আর কিছু ভালো লাগছে না। সারা গ্রাম ঘুরে মন খারাপ নিয়ে কুসুম আর কলি বাড়ি চলে আসে। পরের দিন ঘুমোতে গিয়ে সেই একই স্বপ্ন কুসুম দেখতে পায়। একটি পুরানো বটগাছের নিচে হাওয়ায় যেন একটি চাবি দুলে বেড়াচ্ছে, আর তার ঘুম ভেঙে যায়। আরে এ কি, এই স্বপ্নটা আমি কেন যে বারবার দেখি, এর মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারি না। না, আমার ভালো লাগছে না। এদিকে ভোরও হয়ে গেছে, আমি একটু বাগান থেকে ঘুরে আসি। ফুলের বাগানে গেলে মনটা আমার একটু ভালো হতে পারে। এই কথা বলেই সকালবেলা কুসুম বেরিয়ে পড়ল সেই বাগানের উদ্দেশ্যে। বুঝলে গো দিদি, চারিদিকে তো মহামারী শুরু হয়ে গেছে। আমার তো মনে হয় এইসব কুসুমের জন্যই হচ্ছে গো। বাগান পাড়ের গুহা থেকে জিনকে মুক্তি করার পরেই তো এইসব হচ্ছে। ওই বুড়ি সব অভিশাপ দিয়েছে। এখন যে কি করে এই দুর্দশা কেটে উঠবে ভগবান জানে গো। যে বলেছিল ওই মেয়েকে এইসব করতে। আরে এ কি, বাগানের অবস্থাটা কি হয়েছে? সব ফুলগুলো কেমন শুকিয়ে মুরছিয়ে গেছে। কিন্তু কেন? জিন তো আমাকে আশীর্বাদ করেছিল আমার ইচ্ছা পূরণ করবে। আর আমার ইচ্ছা তো ছিল এই বাগানের ফুল সব সময় তরতাজা থাকবে, কখনো শুকাবে না। কিন্তু এ কি হলো? ওইদিকে সারা গ্রামে কালো ধোঁয়া, আর আমার স্বপ্ন, সব কিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কে দেবে এই উত্তর? কাকে আমি জিজ্ঞাসা করব? কুসুম একা একা বাগানে বসে এইসব কথা চিন্তা করতে থাকে। ঠিক তখনই জিন এসে হাজির হয়। সাহসী মেয়ে, তুমি এসেছো। তোমার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। এই বাগানের ফুল শুকিয়ে যাওয়ায় আমি খুবই লজ্জিত হয়েছি, কারণ আমি তোমাকে আশীর্বাদ করেছিলাম। সেই আশীর্বাদ অসফল হয়েছে, তার কারণ আমি তোমাকে জানাতে চাই। কিন্তু তোমাকে এত উদ্বিগ্ন লাগছে যেন, তা কি আমি জানতে পারি সাহসী মেয়ে? হ্যাঁ জিন, আমি খুবই চিন্তিত। আমার গ্রামবাসীদের নিয়ে আমি খুবই চিন্তায় আছি। কারণ সারা গ্রামে মহামারী শুরু হয়েছে। এক অজানা কালো ধোঁয়া চারিদিকে উড়ে বেড়াচ্ছে। আমার কাছে পুরোটাই অস্বাভাবিক লাগছে। আবার এখানে ফুলগুলোও শুকিয়ে গেছে। আমি জানতে চাই, বলো কেন হলো এমন জিন? আমি তবে সবটাই বলছি তোমায়। শোনো মেয়ে, যে বুড়ি আমাকে বন্দি করেছিল সে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। কিন্তু তার কালো ছায়া হয়ে গেছে এখনো এই গ্রামেতে, যার কারণে এইসব ঘটনা ঘটছে। আর এই ফুলগুলো শুকিয়ে গেছে। সে যেমন আমাকে বন্দি করেছিল আর এই বাগানকে তার কবজা রাখতে চেয়েছিল, ঠিক তেমনি গ্রামবাসীকে বিপদে ফেলে পুরো গ্রামটাই এখন সে গ্রাস করতে চায়। এই গ্রামের শুভ আলো সে বন্দি করে রেখেছে। একমাত্র তুমিই পারো এই গ্রামবাসীকে উদ্ধার করতে, যেমন ভাবে আমাকে করেছিলে। কিন্তু কিন্তু কিভাবে আমি এত কিছু করব জিন? শোনো তবে সাহসী মেয়ে, এই গ্রামের শুভ আলোকে ওই বুড়ি একসময় বন্দি করে রেখেছিল এবং অশুভ ছায়াকে গ্রামে মুক্ত রেখেছে। তোমাকে সেই শুভ আলোকে মুক্ত করতে হবে, যেমন আমাকে করেছিলে। তুমি পারবে এই কাজটি। আমাকে এই সমস্ত জানিয়েছে আমার নীল তোতা, যাকে ওই বুড়ি ফল রূপে তার ঝুড়িতে নিয়ে ঘুরত। সেই নীল তোতা সবকিছু সাক্ষী, কারণ বুড়ি ঝুড়িতে করে ওই নীল তোতাকে আপেল বানিয়ে এই সমস্ত কাজ করেছে। তাই আমি জানতে পেরেছি আর তোমাকে বল। তাহলে আমাকে এক্ষুনি বলো, বেশি দেরি করো না জিন। আমার এই গ্রামের জন্য অনেক কিছু করতে হবে। কোথায়, কিভাবে গেলে আমি ওই আলোকে মুক্তি দিতে পারবো, সব কিছু বলো আমায়। আমি তো শুধু এইটুকুই জানি, শুভ আলোকে কোনো জায়গায় বন্দি করা আছে। মুক্ত করতে পারলেই বুড়ির ওই অশুভ ছায়া চলে যাবে আর পুরো গ্রামের ভালো হবে। কিন্তু কোথায় আলোকে বন্দি করা আছে তা আমার নীল পাখি বলতে পারবে। তোমার এই কাজে সাহায্যের জন্য আমার নীল পাখিকে তোমায় আমি একদিনের জন্য দিলাম। তাকে সাথে নিয়ে তুমি খুব সহজেই এই কাজটি করতে পারবে। আমাকে স্মরণ করতে আমি এসে হাজির হয়েছি। বলুন জিন গুরুদেব, এখন আমি কি করতে পারি আপনার জন্য? শোনো তবে নীল তোতা, বুড়ি কথায় আলোককে বন্দি করে রেখেছে, সেই পথ একমাত্র তুমিই জানো। তাই সাহসী মেয়ের সঙ্গে তোমাকে একদিন থাকতে হবে আর পথ দেখিয়ে নিয়ে যেতে হবে, যাতে সাহসী মেয়ে
সেই শুভ আলোককে মুক্তি করতে পারে। কিন্তু মনে রেখো, শুধুমাত্র একটি দিনই তুমি থাকতে পারবে। এখন তবে আমি আসি, বিদায়। শোনো তবে সাহসী মেয়ে, আলোকে মুক্ত করার জন্য যেই পথ দিয়ে আমাদের যেতে হবে সেই পথ অতি দুর্গম। পাহাড়, ঝর্ণা, নদী, এমনকি বন জঙ্গল, অনেক খারাপ খারাপ রাস্তা পার হয়ে যেতে হবে। এছাড়াও সেই পথ অনেক মায়াবী। তাহলে বলো, তুমি কি প্রস্তুত আমার সাথে যাওয়ার জন্য? নীল পাখি, আমি প্রস্তুত। আমি আমার গ্রামবাসীর ভালোর জন্য সব কিছু করতে পারি। চলো আর দেরি না করে। ঠিক আছে সাহসী মেয়ে, আমি তবে আগে আগে যাব, তুমি আমাকে লক্ষ্য করে আমার পেছন পেছন আসবে। তবে শোনো সাহসী মেয়ে, আলোকে বন্দি করা আছে পর্বত ঘেরা এক জঙ্গলের মাঝে ছোট্ট একটি কুটিরে। সেই কুটিরের দরজা তোমাকে খুলতে হবে। তার জন্য সবার প্রথমে আমাদের একটি চাবি সংগ্রহ করতে হবে। এই বাগানেরই উত্তর প্রান্তে একটি বটগাছে রয়েছে সেই চাবি। নীল পাখির এই কথা শুনে কুসুম কিছুটা থমকে যায় আর বলে, কি কি বললে তুমি? বটগাছে চাবি? এটা তো আমার ঠিক সেই স্বপ্নের মতো। চলো পাখি, আমিও দেখতে চাই সেই বটগাছ। এই কথা বলে দুজনা রওনা হয়ে গেল আর চলে গেল সেই প্রাচীন উত্তর প্রান্তের বটগাছের তলায়। আরে, এইটা তো সেই বটগাছ পাখি, যার স্বপ্ন প্রায় রোজই আমি দেখেছি। এখন ভালো করেই বুঝতে পারছি এই কাজটা আমি বেছে নিইনি। নিয়তি এই কাজটি আমাকে দিয়ে করাবে বলে এই স্বপ্ন আমাকে দেখিয়েছে। কিন্তু চাবি কোথায় পাখি? তাড়াতাড়ি চাবিটা খুঁজে আমায় দাও। এই কাজটি যে আমাকে তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে, না হলে যে গ্রামের বিপদ আসবে। এরপরে নীল পাখি গাছের কোটরে কোটরে চাবিটি খুঁজতে থাকে। অবশেষে চাবিটি সে পেয়ে যায় এবং কুসুমের হাতে দেয়, আর তারা দুজনে সেখান থেকে রওনা হয়ে যায়। চলো পাখি, আমাদের আর দেরি করা চলবে না। এই চাবিটি নিয়ে আমরা এখন রওনা দিই। হ্যাঁ সাহসী মেয়ে, চলো আমার পেছন পেছন তুমি আসো। এই কথা বলে দুইজনা রওনা হয়ে পড়ল পাহাড়ি ঘেরা দুর্গম পথে। নীল পাখি, সাপ, আমাকে বিষধর সাপে কামড়িয়েছে। আমি এবার কিভাবে যাব নীল পাখি? কি হয়েছে সাহসী মেয়ে? তুমি চিন্তা করো না, এই কোনো আসল সাপ নয়, এই এক মায়াবী সাপ। তোমাকে আমি প্রথমেই বলেছিলাম এই পথ খুবই দুর্গম আর মায়াবী। তোমাকে পথ বিভ্রান্ত করার জন্য ওই ছায়াপুরীর ছায়ায় এইসব করছে। তুমি চিন্তা করো না, সাহস আনো, সাহস নিয়ে উঠে দাঁড়াও, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে, কারোর মায়া জালে পড়লে হবে না। আরে নীল পাখি, তুমি তো সত্যিই বলছো? আমি তো একদম সুস্থ, আমার পায়ে তো কিছুই হয়নি। চলো আমরা তাহলে এগিয়ে যাই। না, এই মেয়েকে যেই করে হোক আটকাতেই হবে। আলোকে মুক্তি দিলে আমার ছায়া যে বন্দী হয়ে যাবে চিরদিনের জন্য। দাঁড়াও কন্যা, কোথায় যাচ্ছ? আমার এই সুন্দর ঝর্ণা আর কোথাও গেলে দেখতে পাবে না। এখানে যখন এসেছো, আমার ঝর্ণার জলে একটু হাত দিয়ে যাও। আরে, এইখানে তো দেখছি ঝর্ণার জলও কথা বলতে পারে। বাহ, কত সুন্দর! এ কি করছো সাহসী মেয়ে তুমি? তোমায় বলেছি না এটি একটি মায়াবী দেশ। এইখানে কারোর সাথে বেশিক্ষণ কথা বলা যাবে না, মায়ার জালে আটকে পড়বে। এছাড়াও তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। সন্ধে হওয়ার আগে কিন্তু ওই দরজার চাবি দিয়ে তালা খুলতে হবে। আরে তাই তো, আমি কি করতে যাচ্ছি? সন্ধে হওয়ার আগে যে আমাকে যেতে হবে তা তো আমি ভুলেই গেছি। চলো পাখি, আর দেরি করব না।
দাঁড়াও কন্যা, আমার জলের পাশ থেকে তুমি চলে যাচ্ছ আর আমার এই জলে তুমি স্নান করবে না? আমার জলে স্নান করলে সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয়ে যায়। আমি হলাম জলদেবী। এসো, আমার জলে একবার একটা ডুব দিয়ে যাও। আপনাকে অনেক ধন্যবাদ জলদেবী, কিন্তু আমি আমার নিজের মনের ইচ্ছা পূরণ করতে চাই না, সারা গ্রামের ইচ্ছা পূরণ করতে চাই। তাই আমাকে যে এখনও অনেকটা পথ যেতে হবে। এই কথা বলে কুসুম আবারও রওনা হয়ে গেল। ওই দেখো সাহসী মেয়ে, ওই দূরে যে ভাঙা বাড়িটা রয়েছে ওর মধ্যেই বন্দি করা আছে তোমাদের গ্রামের আলো। যাও, চাবি দিয়ে তালাটা খুলে ঘর থেকে আলোকে মুক্ত করো। এ কি নীল পাখি, এটা তো দেখছি অনেক ভাঙাচোরা একটা বাড়ি। আলো কিভাবে এর মধ্যে বন্দি আছে? হ্যাঁ, ওটা একদমই ভাঙাচোরা একটা বাড়ি, কিন্তু ওই বুড়ির তন্ত্র বলেই এই আলো এখানে বন্দি হয়ে আছে। যতক্ষণ এই তালা খোলা না হবে আলো কিছুতেই পার হতে পারবে না। যাও, এগিয়ে যাও আর চাবি দিয়ে তালাটা খুলে ফেলো। তাড়াতাড়ি করো, সন্ধে হওয়ার আগে করতে হবে। এরপরে কুসুম ভাঙা বাড়িটির দিকে এগিয়ে যায় এবং তার চাবিটি বার করে তালাটি খুলতে থাকে। যেই না কুসুম দরজাটি খুলে ফেলে, অমনি চারিদিকে সোনালি আলোক রশ্মি ছড়িয়ে পড়ে এবং কুসুম অনেক অবাক হয়ে যায়। এইদিকে গ্রামটিও আবার আগের রূপ ফিরে পায়, মহামারী দূর হয়ে যায় এবং সারা গ্রাম জুড়ে কুসুমের নামে সুনাম করতে থাকে। তাহলে বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর লাইক শেয়ার করতে ভুলো না।